জাহিন বন্দ্যোপাধ্যায় প্রিয় বন্ধুরা, দেখো আজকে যে টপিকটা টেরিটোরিয়াল মানে টিআরমি। দেখো টিআরমির জন্য কিছু ইম্পর্টেন্ট আপডেট তোমাদেরকে দেবো আমি। যারা ধরো কোনো কারণে মেডিকেল আনফিট হয়ে গেছো ইয়া ফির চাহে রানিং এ ইয়া ফির ডকুমেন্টসে, তো দেখো তোমাদের একটা জিনিস কনফিউজ। দাদা তুমি বলেছিলে জানুয়ারি মাসের লাস্ট থেকে তোমাদের তুমি আপডেট দেবে বলছিলে টিআরমি যে র্যালি কবে হবে না হবে। এবং দেখো তোমরা জানো যে টিআরমির 18 তারিখের এক্সাম হয়ে গেছে, তারা কিন্তু রেজাল্ট নিয়ে ইন্তজার করছে। তোমাদের রেজাল্ট কিন্তু ফেব্রুয়ারি মাসে দিবে। তো তোমাদের রেজাল্ট কবে থেকে দিতে পারে না দিতে পারে আমি আজকালের মধ্যে আমি লাইভে এসে তোমাদেরকে বলে দেবো, টেনশন নাই। তো এবার মেন মুদ্দা হচ্ছে তোমাদের র্যালি কবে হবে 2026-এ। সে নভেম্বর ডিসেম্বর হবে নাকি র্যালি আরো আগে হতে পারে। তো তোমাদের দেখো আমি কিছু ইম্পর্টেন্ট আপডেট দেবো। দেখো তোমাদের র্যালি হওয়ার আগে কিন্তু একটা দরবার বসে, হ্যাঁ দরবার, ঠিক আছে, মানে দরবারে বলে দেয় এবং একটা মিটিং হয়, ঠিক আছে। সেটা মিটিংটা কোথায় হবে? ইস্টার্ন কমান্ডে, কলকাতায় হবে, ওকে। কেন প্রথমে দিল্লি থেকে তোমার পুরো কমান্ড যেসব আছে, সাউথ কমান্ড, সাউথার্ন কমান্ড, নর্থার্ন কমান্ড, তারপর তোমাদের ইস্টার্ন কমান্ড, যত কমান্ড আছে অল ওভার ইন্ডিয়াতে, ঠিক আছে। ঠিক আছে, 4টে জুনের প্রথমে ইনফরমেশন দেবে কোথায়? দিল্লি থেকে। তারপরে তখন এবার নিজের জন্য তখন এবার মিটিং বসবে যে কিরকম সিস্টেমে র্যালি করতে মানে করা যাবে, কিরকম ভাবে করলে ভালো হবে। সেই সিদ্ধান্ত তখন কমান্ড থেকে নিজে নেবে, ঠিক আছে। তো ভাই দেখো অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি বলছি, তোমাদের র্যালি কিন্তু এইটা জিনিস মাথায় রাখো, তোমাদের র্যালি কিন্তু যেরকম 2025-এ র্যালি তোমাদের হলো ইউনিট ওয়াইজ, ঠিক আছে, ওইরকম ইউনিট ওয়াইজ র্যালি কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্ত ওটাই হয়ে আছে। আশা করছি ওইরকমই হবে, ঠিক আছে। কারণ আমি দেখো জিজ্ঞাসা করেছি আমি তোমাদের জন্য স্পেশাল কালকে। তো ভাই দেখো র্যালি বলছে যে আহ, মানে ভ্যাকান্সি এখনো ফিক্স হয়নি যে ভ্যাকান্সি কত কি নেবে, কিন্তু একটা জিনিস বললো ভ্যাকান্সি ভালো থাকবে। তার কারণ সব রেজিমেন্টে পেনশনে যাচ্ছে, যেমন তোমাদের গাড়োয়ালে পেনশন যাচ্ছে 2-3 মাসের মধ্যে। আমি মাস বলবো না, ডেটও জানি, কিন্তু ভাই এগুলো বলা যাবে না। এই যে মার্চ মানে তোমাদের ধরো 2-3 মাসের মধ্যে পেনশনে যাচ্ছে গাড়োয়াল, রাজপুত যাচ্ছে অনেক, ঠিক আছে। তারপর তোমাদের গোর্খাতে যাবে মোটামুটি 5-6 মাসের মধ্যে পেনশনে যাবে। তারপর তোমার আসাম রেজিমেন্টে পেনশনে যাচ্ছে। তো পেনশনে যখন যাচ্ছে ভ্যাকান্সি তাদেরকে খালি হয়ে যাচ্ছে, ভ্যাকান্সি তো পূর্ণ করতে হবে, তাই না? তো ভ্যাকান্সি তোমাদের কিন্তু আবার কিন্তু আসছে খুব জলদি। তুমি বলো দাদা কোন মাসে আসবে, একটু আমাদেরকে এক্সপেক্টেড মানে একটা ডেট বলো। ভাই তোমাদেরকে আমি বলছি, তোমরা র্যালি তোমাদের 90% চান্স, ঠিক আছে, মে জুনে তোমাদের কিন্তু র্যালি কিন্তু স্টার্ট হয়ে যাবে। এমনকি আমি নোটিফিকেশন মে মাসেও পেয়ে যেতে পারি বা এপ্রিল মাসেও পেয়ে যেতে পারি, ঠিক আছে। তো তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, তোমরা একটা মোটামুটি আঁকড়া ধরে নাও যে তোমাদের মে জুনের র্যালির কিন্তু বহুত চান্স, 90% চান্স। এবার দেখো আমি তোমাদেরকে 90% কেন বললাম, আমি 100% বলতে পারতাম। তার কারণ দেখো একটা যে মাথায় রাখবে, তোমাদের একটা দরবার মানে যতক্ষণ একটা মেন মিটিংটা বাকি আছে, মেন মিটিং যখন বসবে তারপরে মানে ডিক্লেয়ার হয়ে যাবে যে কোন তারিখে হবে, কোথায় হবে, মানে সবকিছু তখন ডেটা মানে ডাটা দিয়ে দিবে। কিন্তু অ্যাকচুয়ালি তোমরা এইটুকু মাথায় রাখবে, তোমাদের র্যালি কিন্তু এই যে যার যেখানে র্যালি হলো ওই লোকেশনে কিন্তু এখন আছে। এবার আমি জিজ্ঞাসা করলাম স্যার লোকেশন কি চেঞ্জ হতে পারে? বলছে আপাতত লোকেশন ওয়াই আছে, লোকেশন কোনো চেঞ্জ হওয়ার কোনো ই নেই। ওই যে রাজপুত দিমাপুর, 11 গোর্খা দার্জিলিং জালাপাড়, আসাম রেজিমেন্ট শিলচর, আর তোমার গাড়োয়াল, ঠিক আছে, ও তোমার তেজপুরে না করে কুকড়াঝাড়ে করতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো র্যালি দেখো যেখানে হবে তাতে আমাদের কোনো ঝোট ঝামেলা নিয়ে লাভ নেই, র্যালি বাস হোক এটাই আমরা চাই। তাই তো মেরে লাটলা, হ্যাঁ বিলকুল। তো ভাই তোমাদেরকে একটা জিনিস বলছি, তোমরা প্র্যাকটিস দাবাকে করো না। টিআরএম রান একটু হার্ড হয়, টাফ হয়, তার কারণ ছেলে কম ধরে, 5টা 7টা 8টা 10টা। তুমি চাও যে ভাই আমি সিলেকশন নেবো, তাহলে তুমি ভাবো যে আমি 1 নম্বরে ঢুকবো, ঠিক আছে। কেন ভাই সময় কিসমত তোমার যখন সাথ দেবে না, তো ভাই তুমি দেখবে 4 নম্বরে ঢুকলেও তোমার হবে না, 5 নম্বরে ঢুকলেও হবে না, কিসমত যখন সাথ দেবে না, ঠিক আছে। কিসমত একটা এমন একটা জিনিস ভাই, নসিব। তুমি বলো দাদা মেহনত করলে কিসমত অটোমেটিক সাথ দেবে, ভাই দেখো আমি মানছি, তবু অনেক ছেলে মেহনতের সঙ্গে কিসমত সাথ দেয় না ভাই, ঠিক আছে। এটার জবাব তোমাদের কিছুদিন পরে তোমরা দেখতে পাবে, ঠিক আছে, কিসমত কাকে বলে আর মেহনত কাকে বলে, ঠিক আছে। ওটাই যে ব্যাপার। তো তোমাদেরকে আমি একটা জিনিস বলছি ভাই, তোমরা মেহনত করা শুরু করে দাও। কেন ভাই মেহনত তুমি যদি করো না, তো ভাই তবেই তোমার কাজ দেবে ওখানে। কেন ভাই দেখো টিআরমিতে যেতে গেলে ভাই তাগড়া প্র্যাকটিস করতে হবে, কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। 1 মাস 2 মাসে প্র্যাকটিসে কিচ্ছু হবে না ভাই, ঠিক আছে। এটুকু হচ্ছে ব্যাপার। তো তোমাদের র্যালির কিন্তু আপাতত আপডেট, ঠিক আছে। কেননা দেখো মেন মিটিং না হওয়া অব্দি কনফার্ম বলতে পারা যাচ্ছে না, কিন্তু তোমরা 90% চান্স মে জন্য হবে। কারণ আমি ইউনিট থেকে খবর নিচ্ছি, বলে ইউনিট থেকে। কেমন না কেমন কমান্ডে এখন তো ভাই রেজাল্টের কি চলছে, রেজাল্ট যখন ডিক্লেয়ার হয়ে যাবে না, ওই রেজাল্টের পরে তোমাদের কিন্তু মিটিংটা বসবে। আর তার আগে যদি বসে যায় ভাই কোনো ব্যাপার নাই,
ঠিক আছে, যেহেতু অগ্নিবীরের ভ্যাকান্সি রিলিজ করে দিয়েছে আগামী কালকে। তো ভাই টেনশন লাগুন দোকানে, তোমাদের ভ্যাকান্সি বিশাল আচ্ছাস থাকবে। দেখো তোমাদের ভ্যাকান্সির কোনো ডাটা পাইনি আমি, তোমাদের ভ্যাকান্সি ডাটা কখন পাবো? যখন মিটিংটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদেরকে আমি যা বলি খুলে খেলায় বলি ভাই, ঠিক আছে? কারণ ভংচাং লুকিয়ে টাকিয়ে আমি ওইসব চাই না, ঠিক আছে? আমি এখন এক বলবো পরে আরেক হবে না, আমি চাই না। আমি যা বলবো সেটা সেটা। তোমাদের মেন ব্যাপার ভ্যাকান্সির এখনো ডাটা কালেক্ট করতে হবে। এরা রিক্রুটমেন্টে মার্চে যাদের ট্রেনিং হয়ে যাবে, ট্রেনিং স্টার্ট হয়ে যাবে। টিআরমিতে যারা এখন এক্সাম দিয়ে বসে আছে না, যাদের ফাইনাল ম্যানেজার চাকরি হয়ে যাবে, তাদের মার্চে ট্রেনিং স্টার্ট হয়ে যাবে। আর মার্চ হতে হতে তোমাদের আরেকটা নতুন একটা কি হবে, মিটিং বসবে। সেই মিটিং এ তোমার কোন রেজিমেন্টে কত ভ্যাকান্সি খালি হবে, কত পেনশনে যাচ্ছে না যাচ্ছে, এগুলো সব একটা মিটিং বসবে। সেই হিসেবে তখন আবার রিক্রুটমেন্ট তোমাদের কিন্তু শুরু হবে। ওকে, আর তোমাদেরকে একটা জিনিস বলছি, র্যালি তোমাদের 99% চান্স ভাই মেয়ের জন্য র্যালি কিন্তু হওয়ার, ঠিক আছে? কেননা গত বছরের ডাটা অনুসারে, কেননা গত বছরও দুটো র্যালি ছিল ভাই, তোমরা কেউ জানো না, আমি নোটিশ দেখিয়েছিলাম। হ্যাঁ, দু তিনটা ভিডিওতে দেখিয়েছিলাম। এলিফ্যান্ট গুরখারাই ফেলে অটোমেটিক নোটিশ দিয়ে দিয়েছিল। তারপরে জুন জুলাই মানে র্যালি ছিল, জুনের 10 তারিখ না জুলাই 10 তারিখে র্যালি ছিল গারোয়াল রাইফেল 1 to 1 এর তেজপুরে। ভাই দেখো তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, তোমরা আমার কথা তোমাদেরকে বিশ্বাস লাগলে তোমরা প্র্যাকটিস করতে পারো, তোমরা প্র্যাকটিস শুরু করে দাও, ঠিক আছে? কেননা তোমাদের রিয়ালি তোমাদের চান্স ভাই প্রচুর চান্স, একদম 99% চান্স মেয়ের জন্য হবার। তার কারণ কি জানো? সব পেনশনে যাচ্ছে, আর মেয়ের জন্য আগে সব পেনশনে চলে যাবে, ঠিক আছে? তাহলে ডাটা তো পুরো ভ্যাকান্সি খালি হচ্ছে না। তাহলে এদিকে এবার মার্চে ট্রেনিং স্টার্ট হয়ে যাচ্ছে, ওদেরকে পাঠিয়ে দেবে। ওদেরকে তোমাদের রিক্রুটমেন্ট হতে হতে ওদেরও তোমাদের জয়েনিং করতে করতে তোমাদের ওদেরও ট্রেনিং 9 মাস খতম হয়ে গেল, বাস তারপর তোমাদেরকে এবার ভেজে দেবে। তাহলে ভাই টেনশন করার কোনো দরকার নেই। তার আগে তো 1 মাস 1.5 মাস ট্রেনিং করতে হবে তোমার নিজের নিজের হেডকোয়ার্টারে, তাই না? তাহলে সেই হিসাবে আমি বললাম টেনশন করার কোনো দরকার নেই, তোমরা প্র্যাকটিস করো তোমাদের র্যালি। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, তোমাদের এটা ভ্যাকান্সি কিন্তু টিডিএন আর ক্লার্কে প্রচুর ভ্যাকান্সি থাকবে। হ্যাঁ, টিডিএন আর ক্লার্কে, টিডিএন এ মোটামুটি 4টে রেজিমেন্ট মিলে তোমরা 100টা মতো ভ্যাকান্সি পেয়ে যাবে। 100টা না পেলেও তোমার 80টা তো পাবেই কনফার্ম। এটা তো কনফার্ম, আমি কম বললাম, টিডিএন এর 80টা ভ্যাকান্সি পেয়ে যাবে। হাউস কিপার, মেস কিপার, কবলার, তারপর তোমার ওই যে হায়ার ডেসার, তারপর তোমার ওই যে টেলার, তারপর তোমার ওয়াশারম্যান, এগুলো মিলে তোমার 80টা ভ্যাকান্সি পেয়ে যাবে। ক্লার্কে মোটামুটি 20টা মতো থাকবে দেখবে ক্লার্কে, 4টে রেজিমেন্ট মিলে 20টা থেকে 30টা, ঠিক আছে? 20 থেকে 30টা ভ্যাকান্সি থাকবে। একটা অনুমানিক, কেননা 2024-25-এর ভাই ভ্যাকান্সি মানে নেয়নি, ঠিক আছে? এবার এর থেকে বেশি হতে পারে, টেনশন নাই, ঠিক আছে? 4টে রেজিমেন্ট, এটা 4টে রেজিমেন্টের কথা বললাম, এটা 4টে রেজিমেন্টের কথা বললাম। তবে দেখো তোমাদের ভ্যাকান্সি কাপ টিডিএন ক্লার্কেও থাকবে ভ্যাকান্সি, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। তো তোমরা প্র্যাকটিস শুরু করে দাও। আর তোমাদের জিডিতে ভ্যাকান্সি থাকবে, জিডি তো কথা বলতে নেই, ওটা তো লাগবে জেনারেল ডিউটি। তো টিআরমিতে ঢুকে যাও, ভালো চাকরি, পেনশন वगैरह এবং স্যালারি ট্রেনিং এ 44,000 45,000 ট্রেনিং এ পাবে। তারপরে তোমার ক্যান্টিন ফ্যাসিলিটি, ঠিক আছে? পার্মানেন্ট জব, আর কি নেবে ভাই, তাই না? তো তোমরা প্র্যাকটিস শুরু করে দাও। তাহলে তোমাদের আমি যেমন একটু করে আপডেট পাবো আমি দিয়ে দেবো। এই না যে মিটিং ভাই পরে হবে, টিআরমি বলা মুশকিল ভাই, 10 দিন পরে মিটিং বসতে পারে, কালকেও বসতে পারে, পরশু বসতে পারে, 15 দিন পরে বসতে পারে। তাই একটা জিনিস মাথায় রাখবে, আমি যেমন আপডেট পাবো তুরন্ত আমি জানিয়ে দেবো ইউটিউবে। এইটুকু হচ্ছে ব্যাপার, ফলো রাখবে ইউটিউব। আর পারলে আমার ফেসবুকের লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখছি, ফলো করে দিতে পারো, ঠিক আছে? ওয়াহিদ বাঙালি স্টাডি নামে আমার ফেসবুক পেজ আছে, ফলো করে দেবে। এখন মানে 6,500 মতো ফলোয়ার্স হয়েছে, তোমরা একটু বাড়ি ভরে দাও, ঠিক আছে? তোমাদের সাপোর্টে সবকিছু, ওকে? তো এইটুকু ছিল স্পেশাল ভিডিও, তব তক জয় হিন্দ, বন্দে মাতরম।